এখন থেকে 10 বছর 7 মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতির নাম দেওয়া হয় নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি এটাই। তবে বাংলাদেশের ব্যাপারে আরও গুরুত্ব দিয়ে মোদী সরকার কয়েকবার বলেছেন তার নেইবারহুড ফার্স্ট নীতির মধ্যেও নীতি আছে, আর সেটা হলো বাংলাদেশ ফার্স্ট। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে, যা আর গোপন নেই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষ বেড়েছে, তেমনি ভারতেও। পুরো ভারত জুড়ে তাদের অনেকগুলো মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। সব মিলিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অনেকটাই তিক্ত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের পড়শি দেশ পাকিস্তান তো চিরশত্রু। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে অনেক আগেই। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমেছে, ধীরে ধীরে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশগুলো। শেখ হাসিনাকে নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরও হতাশা করল নেপাল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেন নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারে পথ সুগম করেছে। কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। এদিকে সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা বেড়েই চলছে ভারত ও নেপালের।